যতই নিত্য নতুন জায়গা থাকুক না কেন, বাঙালির মনে দীঘা একটা আলাদাই জায়গা করে নিয়েছে। আর হবে নাই বা কেন, উইকেন্ডের ছুটি অথবা দুটো দিন ছুটি ম্যানেজ হলেই আমাদের বাঙালিদের সবার আগে দীঘার কথাই মাথায় আসে, আর ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। এইবার বেরিয়ে তো পড়লাম, কম খরচে থাকার হোটেল কোথায় পাবো, কোথায় কম খরচে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবো, কোথায় নিজে বাজার করে রান্না করিয়ে নিতে পারবো, কি কি ঘুরে দেখবো। সব থেকে বড় যে কনফিউশন, নিউ দীঘায় থাকবো নাকি ওল্ড দীঘায় থাকবো। এই সব দীঘা সংক্রান্ত নানান প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তোমাদের এক রাত দুদিনে কম খরচে সম্পূর্ণ দীঘা ভ্রমণকে আরো সুন্দর করতে এই ভিডিওটা দেখে নিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দীঘা পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন সকাল 6টা বেজে 45 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল 10টা 5 নাগাদ আপনাকে দীঘায় পৌঁছে দেবে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে 2S এর ভাড়া 105 টাকা করে এবং সিসি বা এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা করে এবং জেনারেলের ভাড়া 80 টাকা করে। এছাড়াও আরও একটি ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেস, যা দুপুর 2টো বেজে 25 মিনিটে হাওড়া থেকে ছেড়ে বিকাল 5টা 50 মিনিটে দীঘা পৌঁছে দেবে আপনাকে। এছাড়াও সপ্তাহের শুধু শনিবার করে আরও একটি ট্রেন যায় পাহাড়িয়া এক্সপ্রেস, যা দীঘার উদ্দেশ্যে হাওড়া থেকে রওনা দেয় সকাল 7টা 50 মিনিটে এবং দীঘা পৌঁছায় বেলা 11টা বেজে 55 মিনিটে। তাছাড়া মাত্র 40 টাকার বিনিময়ে লোকাল ট্রেনে করে দীঘা পৌঁছানো যায় সকাল 11টা 5-এর মধ্যে। ট্রেনটি সকাল 6টা 10-এ সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হয়ে ছাড়ে। মেচেদায় পৌঁছে ওই ট্রেনটি কনভার্ট হয়ে যায় দীঘা লোকাল হিসাবে। এছাড়াও বাসে আসতে চাইলে গড়িয়া, এসপ্ল্যানেড, বারাসাত ও আরও অনেক জায়গা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ে। এসপ্ল্যানেড থেকে অনেক সরকারি এসি, নন এসি এবং অনেক লাক্সুরিয়াস বাসে করে আপনি আসতে পারবেন। এছাড়া প্রাইভেট কারে তো আসতেই পারে। এবার দীঘা পৌঁছে যে কাজটা আগে করতে হবে সেটা হলো হোটেলে চেক ইন করা। যদি নিউ দীঘায় হোটেল থাকে তাহলে পায়ে হেঁটেও চলে যেতে পারেন, কারণ স্টেশনটাই নিউ দীঘাতে। আর যদি ওল্ড দীঘায় হোটেল বুকিং করা থাকে তাহলে একটা টোটো নিয়ে নিন, যে টোটোটি আপনাকে শেয়ারে 20 টাকার বিনিময়ে আপনার হোটেলে নামিয়ে দেবে। তবে সব থেকে বড় কনফিউশন হলো হোটেলটা নেবেন কোথায়, নিউ দীঘায় নাকি ওল্ড দীঘায়। আমি নিজে 7-8 বার দীঘা গেছি, সেই অভিজ্ঞতা থেকে বলবো ওল্ড এবং নিউ দীঘায় নিজস্ব কিছু প্লাস ও মাইনাস পয়েন্ট রয়েছে। দুই দীঘাই কোনো না কোনো দিক থেকে ভালো। এমন কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেসব বিচার বিবেচনা করে যার যে দীঘায় হোটেল নিতে মন চায় সে সেখানেই হোটেল নিতে পারেন। যদি সস্তায় হোটেল খোঁজেন তাহলে নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় তুলনামূলক কম বাজেটের হোটেল পেয়ে যাবেন। তবে নিউ দীঘাতে কম বাজেটের হোটেল একেবারেই নেই সেটা ভুল। জাহাজ বাড়ি থেকে নিউ দীঘা সি বিচের মাঝামাঝি এবং অমরাবতী পার্কের কাছে সি বিচ থেকে হাঁটা পথে 1 মিনিট ভিতরের দিকে গেলে কম বাজেটের হোটেল পাবেন। সমুদ্র স্নান কোথায় করবেন? ওল্ড দীঘার সি বিচ স্নানের পক্ষে উপযোগী নয়, তাই ওল্ড দীঘা থেকে গাড়ি ভাড়া দিয়ে হলেও সবাই নিউ দীঘায় স্নান করতে যান। সি ফেসিং হোটেল কোথায় পাবেন? আপনি যদি সি ফেসিং হোটেল খোঁজেন সেটা কিন্তু নিউ দীঘাতেই পাবেন, তবে সেগুলো একটু কস্টলি। এই হোটেলগুলোর ব্যালকনি থেকেই সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সন্ধেবেলার বিচ মার্কেট কোন দীঘায় জমজমাট? ওল্ড দীঘা এদিক থেকে একেবারে এগিয়ে। নিউ দীঘাতেও অনেক মার্কেট থাকলেও ওল্ড দীঘায় দোকানের সংখ্যা অনেক বেশি ও জমজমাট। সাইট সিনের যে প্লেসগুলো রয়েছে, যেমন ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, সায়েন্স মিউজিয়াম, মেরিন অ্যাকোয়ারিয়াম, সমস্ত কিছুই কিন্তু নিউ দীঘাতে অবস্থিত। সেখানে একমাত্র মোহনাই ওল্ড দীঘার কাছে অবস্থিত। যদি আপনি ভিড়ভাট্টা না পছন্দ করেন সেক্ষেত্রে নিউ দীঘায় থাকাটাই ভালো।
আমারও ব্যক্তিগতভাবে নিউ দীঘায় থাকাটাই বেটার মনে হয়। আমি ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ওল্ড দীঘা ও নিউ দীঘার হোটেলের নাম্বার দিলাম, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দীঘাতে শুক্র, শনি, রবিবার হোটেলের প্রাইসটা একটু বেশি থাকে, আবার সোম থেকে বৃহস্পতিবার প্রাইস অনেকটাই কম থাকে। এইবার হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে নিন, তারপর বেরিয়ে পড়ুন দীঘার সমুদ্রে মন প্রাণ ভরে স্নান করে নিতে। আপনি চাইলে এখানে স্পিড বোট, ব্যানানা রাইড ও জেটস্কি রাইড করতে পারেন। স্নান তো হলো, এবার খাবেন কোথায়? খাওয়া দাওয়া করার জন্য দীঘাতে অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এই সব দোকানে রিজনেবল প্রাইসেই আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারেন। আমি আজ এই ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করব। এখানে খাওয়ার মানও ভালো এবং দামও রিজনেবল। নিউ দীঘায় সবুজের হাটের পাশেই অবস্থিত ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসি, নন এসি দু রকমেরই বসার ব্যবস্থা আছে। আমরা রুই থালি নিয়েছিলাম এবং দাম নিয়েছিল 120 টাকা। থালিতে ছিল ভাত, ডাল, স্যালাড, চিপস, শুক্তো, এঁচড় আলু দিয়ে একটা তরকারি, মাছ আর লাস্টে চাটনি। তোমরা চাইলে নিজেরাই বাজার করে রান্নাও করিয়ে নিতে পারো। নেহেরু মার্কেটের ভিতরে প্রচুর স্টল পেয়ে যাবে, যেখানে কেজি প্রতি মাছ বা পোলট্রি চিকেন 100 টাকায়, দেশি চিকেন বা মটন 150 টাকায় আর ভাত 40 টাকায় রান্না করে দেওয়া হচ্ছে। শুধু বাজারটা নিজেকে করে দিতে হবে। সেটা তোমরা নেহেরু মার্কেটের ভিতর থেকেও করতে পারো বা মোহনা থেকে একেবারে টাটকা মাছ ও বাজার করে এনেও দিতে পারো। লাঞ্চ সেরে হোটেলে এসে কিছুটা রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ুন নিউ দীঘার সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য নিউ দীঘার একটি জনপ্রিয় ও পুরনো টুরিস্ট স্পট অমরাবতী পার্ক। নিউ দীঘায় পায়ে হেঁটেই যেতে পারবেন এই পার্কে। পার হেড 10 টাকা দিয়ে ভিতরে ঢুকতে পারবেন। এই পার্কের মূল আকর্ষণ হলো রোপওয়ে। এছাড়া এই পার্কে প্যাডেল চালিত বোটেরও ব্যবস্থা রয়েছে। পড়ন্ত বিকেলে জলাশয়ের উপর ভেসে বেড়াতে ভালোই লাগবে আপনাদের। রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড। অমরাবতী পার্কে কিছু সময় কাটিয়ে চলে আসুন দীঘা সায়েন্স মিউজিয়ামে। পার হেড 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। ভিতরে রয়েছে নানা ধরনের শিক্ষামূলক জিনিস। মজার ছলে বিজ্ঞান শেখার প্রতিষ্ঠান হলো দীঘার এই বিজ্ঞান কেন্দ্র। এখানে সব কিছুতেই রয়েছে বিজ্ঞানের ছোঁয়া। ঘুরে ঘুরে দেখে নিন সবটা। বাচ্চাদের সাথে সাথে বড়রাও ভীষণ এনজয় করবে জায়গাটি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন পায়ে হাঁটা দূরত্বে ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কটিকে প্রচুর লাইটিং এ সাজানো হয়েছে, তাই সকাল থেকে পার্ক খোলা থাকলেও চেষ্টা করবে এখানে সন্ধ্যের সময় আসতে। এখন যেহেতু দুপুরবেলা, তাই সব রাইডই বন্ধ রয়েছে, যেগুলো স্টার্ট হবে বিকেল থেকে। ছোটদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর রাইডস রয়েছে। এছাড়াও এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। এই ঢেউসাগর পার্কের আসল মজা হলো সন্ধ্যেবেলা, তাই এই পার্কে ঠিক সন্ধ্যের সময় আসবে। আমরা সবার প্রথমে ঢেউসাগর পার্ক গিয়ে তারপর অন্যান্য সব জায়গায় সাইট সিন করেছিলাম। তোমরা আর এই ভুলটা করো না। আগে অমরাবতী পার্ক, সায়েন্স মিউজিয়াম দেখে তারপর ঠিক সন্ধ্যের সময় এই পার্কটিতে এসো। এরপর চলে আসুন মেরিন অ্যাকোয়ারিয়াম দেখতে। এটি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তাতেই পড়বে। মেরিন অ্যাকোয়ারিয়ামে ঘোরার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই মেরিন অ্যাকোয়ারিয়ামের বাইরেই আপনি 42 ফিট লম্বা তিমি মাছের কঙ্কাল দেখতে পাবেন, যেটি এই দীঘার সমুদ্র সৈকতেই পাওয়া গিয়েছিল। এরপর ভিতরটা গিয়ে দেখে নিন। ভিতরে জীবাশ্ম বিভিন্ন মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা আছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। বাচ্চাদের এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। এখান থেকে চলে যান ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। যেতে যেতে দেখতে পাবেন দীঘার জগন্নাথ ধাম তৈরির কাজ চলছে জোর কদমে। খুব সুন্দর করে সাজানো গোছানো ওল্ড দীঘার সমুদ্র সৈকত। এখানে সুন্দর সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে।
এখানে ছোটদের জন্য রয়েছে একটি সুন্দর পার্ক, যেখানে বিভিন্ন সব মজাদার মজাদার রাইডসও রয়েছে। ওল্ড দীঘার সি বিচে সুন্দর বসার জায়গা রয়েছে এবং এখানে বসে বসে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। আর এই ওল্ড দীঘাতেই আই লাভ দীঘার লোগোটি দেখতে পাবেন, এখানে ফটোও তুলতে পারেন। ওল্ড দীঘাতে জমজমাট বিচ মার্কেট বসে সন্ধেবেলা, চাইলে কিছু কেনাকাটা করে নিতে পারেন। এবং প্রচুর মাছের স্টল দেখতে পাবেন, এখান থেকে মাছ ভাজাও খেতে পারেন। ওল্ড দীঘা ঘোরা হয়ে গেলে রাতে ডিনার করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার এক রাত্রি দুদিনের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, মানে শেষ দিন। দ্বিতীয় দিন একদম ভোর ভোর উঠে পড়ুন এবং চলে আসুন দীঘা মোহনাতে। ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা যেতে ভাড়া নেবে পার হেড 20 টাকা করে। সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য ও খোলামেলা পরিবেশে উপভোগ করার মতো জায়গা দীঘার এই মোহনা। এখানে চম্পা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। একটি বোল্ডার দেওয়া রাস্তা চলে গেছে বহু দূর পর্যন্ত, হেঁটে হেঁটে চলে যেতে পারেন অনেক দূরে। মাঝে মাঝে ঢেউ এসে আছড়ে পড়ছে বোল্ডারে। এখানে এলে দেখতে পাবেন মৎস্যজীবীদের নৌকা ট্রলার নিয়ে আনাগোনা। মোহনায় এসে সূর্যোদয় দেখার চেষ্টা করুন। সকালবেলা মোহনায় এলে দেখতে পাবেন ট্রলার ভরে ভরে মাছ আসছে, যার কিছু পরিমাণ মোহনা বাজারে আর বাকি মাছ ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান জায়গায়। মোহনায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চললাম নিউ দীঘায়। মোহনা থেকে নিউ দীঘা যেতে ভাড়া পড়লো শেয়ারে পার হেড 40 টাকা করে। যেহেতু দীঘা হোটেলের চেক আউট টাইম সকাল 10টা, তাই হোটেলে এসে স্নান করে লাগেজপত্র গুছিয়ে নিন। এবার বাকি রইল উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দিরের সাইট সিন। যারা এই জায়গাগুলো একবার গেছেন আর যেতে চাইছেন না, তারা হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট সেরে স্টেশনে চলে আসুন এবং সকাল 10:35-এ দীঘা হাওড়া এক্সপ্রেসে উঠে রিটার্ন করুন। আর যারা সাইট সিন করতে চাইছেন তারা যদি ফ্যামিলি নিয়ে যান, তাহলে সব রুম ছেড়ে দিয়ে একটা রুমে লাগেজ রাখতে পারেন, অথবা যদি পসিবল হয় হোটেলে কথা বলে সব রুম ছেড়ে দিয়ে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে ব্রেকফাস্ট করে একটা গাড়ি বুক করে নিন। সাইট সিনের জন্য কত কি খরচ পড়বে সেটা ড্রাইভার দাদার মুখ থেকেই শুনে নিন। বেঙ্গলের সাইট সিন আছে আপনার মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির, এটা বেঙ্গলের প্যাকেজ। উড়িষ্যার দিকে আছে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাজুবাগান, উড়িষ্যা বর্ডার। এটা একটা প্যাকেজ 6 খানা। এর সঙ্গে বিচিত্রাপুর আর ভূষণেশ্বর মন্দিরে অ্যাড করতে পারেন। এটা গেলে আপনার পুরোটা পড়বে এটা আপনার 1650 টাকা পার্কিং সমেত। আর এটা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির, এটা গেলে আপনার পড়বে 1350 টাকা নন এসি ভাড়া সব। আর যদি তালসারি, উদয়পুর আর চন্দনেশ্বর মন্দির যদি হ্যাঁ, এটা 1, 2 তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাজুবাগান, উড়িষ্যা বর্ডার, এই 6 খানা স্পট ঘুরে আসবে 550 টাকা নন এসি ভাড়া। দাদা তোমার নাম আর ফোন নাম্বার? নাম হচ্ছে রোহিত জানা, নাম্বার হচ্ছে 8972353506। আমরা এই 4 হুইলার গাড়িতে মোট 5টা স্পট ঘুরে দেখব। সেগুলো হলো চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, তালসারি, রাধাকৃষ্ণ মন্দির ও কাজু উদ্যান। কিছু দূর যেতেই পড়লো ফার্স্ট পয়েন্ট রাধাকৃষ্ণ মন্দির, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাস্তায় যেতে যেতে প্রচুর কাজু বাদাম গাছ চোখে পড়লো। কাজু বাগানে গাছে কাজু থাকলে ঢুকতে দেওয়া হয় না, আর যখন কাজু থাকে না তখন গাছ দেখার জন্য ঢুকতে দেওয়া হয়। কিন্তু রাস্তার দুপাশে প্রচুর কাজু বাদাম গাছ আপনারা এমনিতেও দেখতে পাবেন, তাই আর আলাদা করে সেখানে গেলাম না। কথা বলতে বলতে চলে এলাম উদয়পুর, মানে যে জায়গাকে বলা হয় বাংলার গোয়া। এখানে এলে কিছুটা হলেও গোয়ার স্বাদ পাওয়া যায়। নিউ দীঘা সি বিচে যদি স্নান না করা যায়, তাহলে এখানে এসে সবাই মন প্রাণ ভরে স্নান করেন। এখানে সব সময় স্নান করা যায়।
তাছাড়া এখানে এসে আপনি সমুদ্রের টাটকা মাছ ভাজা খেতে পারেন। আর এগুলো এই সমুদ্রের পাড়েই অনেক চেয়ার টেবিল লাগানো আছে, সেখানে মাছ ভাজা খাওয়ার সাথে সাথে সমস্ত ধরনের ড্রিঙ্কসের আনন্দ উপভোগ করতে পারবেন। উদয়পুরে ভাটার সময় বাইক রাইড করা যায়। দুজনের জন্য 200 টাকা ভাড়া দিয়ে সি বিচে বাইক রাইড করে চলে যেতে পারেন শান্ত নির্জন বিচে। এখানে এসে দেখতে পাবেন অসংখ্য লাল কাঁকড়াদের আনাগোনা। উদয়পুরে আমাদের গাড়ি পার্কিং চার্জ লাগলো 20 টাকা এবং এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে চললাম তালসারিতে। তালসারি মূলত সুবর্ণরেখা নদী ও লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখানে ভাটার সময় বাইক ভাড়া নিয়ে আপনারা সমুদ্র সৈকতের পাড় দিয়ে বাইক রাইডের মজা নিতে পারেন। আর জোয়ারের সময় পার হেড 100 টাকা ভাড়া দিয়ে বোটে চেপে দেখে আসতে পারেন সুবর্ণরেখা নদীর মোহনা ও অসংখ্য লাল কাঁকড়া। তালসারিতেও আমাদের গাড়ি পার্কিং চার্জ লাগলো 20 টাকা। এরপর চলে এলাম আমাদের সাইট সিনের লাস্ট স্পট চন্দনেশ্বর মন্দিরে। এখানে দেবাদিদেব মহাদেব পূজিত হন। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। মন্দিরটি খুবই জাগ্রত। এইসব সাইট সিন শেষ হতে হতে আপনার দুপুর 2টো বেজে যাবে। এরপর ওল্ড দীঘায় এসে লাঞ্চ করে নিন। লাঞ্চ সেরে দীঘায় আরো কিছু কেনাকাটা বাকি থাকলে ওল্ড দীঘার এইসব মার্কেট থেকে কেনাকাটা করে নিতে পারেন। তারপরে বিচের ধারেই অনেক ডাবের দোকান পেয়ে যাবেন। এখান থেকে ডাব খেয়ে ওল্ড দীঘার বিচ পাড়ে বসে একটু রেস্ট নিন। ওল্ড দীঘায় সমুদ্রের পাড়ে এসে বসে বসে পড়ন্ত বিকেলটাকে নিজের মতো উপভোগ করুন। তারপর দীঘাকে বিদায় জানিয়ে চলে আসুন দীঘা স্টেশনে। সন্ধে 6:25 কান্ডারি এক্সপ্রেসে করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিন। এছাড়াও দীঘা থেকে বিকালের কোনো বাসে করেও কলকাতায় ফিরতে পারেন। দীঘায় এসে কিভাবে একদিনে হোটেল না নিয়ে কম খরচে সহজ উপায়ে সমস্ত কিছু ঘুরে সন্ধ্যের ট্রেনে কলকাতা রিটার্ন করবে সেই নিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তার লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আজকে এই ছিল আমার 1 রাত্রি 2 দিনের দীঘা ভ্রমণের ট্যুর প্ল্যান। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।